খলিফার কাজ কি ছিল? সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এত আস্তে, আহারে মুসলমান, কবরস্থানের চেয়ে ভালো? কথা কয় না। কবরস্থান কি এর চেয়ে ভালো না? আওয়াজ দেওয়া লাগবে কি লাগবে না? পারবেন তো ইনশাআল্লাহ? জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ বলে আমি নাই। এইরকম মুসলমান এখানে আছে না নাই? আছে নাই? রক্ত দিয়েছি, লাগলে আরো দেব, কিন্তু আমার এক ফোঁটাও না। এইরকম মুসলমান এখানে আছে না নাই? সুতরাং সাবধান মুসলমান, যতক্ষণ কথা বলবো রব্বুল আলামিনের কালামে পাক থেকে, যতক্ষণ কথা বলবো রব্বুল আলামিন জবান দিয়েছে, আপনি জবান খুলে কথা বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলে আমিন। আবার বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন বানিয়েছিলাম, শুধুমাত্র একটাই দায়িত্ব ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো গোলামি করতে গিয়ে, এই মানুষগুলো এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি বাদ দিয়ে এই দুনিয়ার জমিনে মানব রচিত মতবাদ বাস্তবায়ন করার জন্য চলতেছে কি চলে না? কথা বলেন, চলতেছে কি চলে না? যেখানে মুসলমানের সংবিধান হওয়ার কথা ছিল আল কোরআন, কথা বলেন ঠিক কিনা, সেই মুসলমান এখন কোরআন জীবন বিধান মানে না। সেই মুসলমান এখন মানুষ মারা গেলে কোরআন তেলাওয়াত, সেই মুসলমান এখন কবর জিয়ারতের জন্য কোরআন তেলাওয়াত করে, সেই মুসলমান এখন ঘরের ভিতরে জিনভূত তাড়ানোর জন্য কোরআন রাখে। কিন্তু এই কোরআনের ভিতরে কি আছে? এই কোরআন কেন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন? এর ভিতরে পূর্ণাঙ্গ জীবন বিধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনকে দিলেন মুসলমানের সংবিধান হিসেবে। এই দুনিয়ার জমিনে মুসলমানগুলো তাদের এই সংবিধানকে না মেনে মানব রচিত মতবাদগুলো বাস্তবায়ন করার জন্য কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি, কেউ বিএনপি, কেউ এই দল, কেউ সেই দল, কেউ সমাজতান্ত্রিক, আছে না নাই? আপনাদের কাছে আমার প্রশ্ন, এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করার আগে আপনি আওয়ামী লীগ ছিলেন, আপনি বিএনপি ছিলেন, আপনি জাতীয় পার্টি ছিলেন, কিন্তু এর ভিতরে যখন আপনি প্রবেশ করছেন আপনার পরিচয় একটাই, আপনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি আপনি মুসলমান নিজেকে দাবি করেন, তাহলে আজকের এই আলোচনা, আজকের এই নসিহত, আজকের এই কোরআন তেলাওয়াত, আজকের এই তাফসীর মাহফিল, এখনকার যে মেসেজগুলো আপনাকে দেব, সেটা শুধুমাত্র আপনার জন্য। গ্রহণ করতে পারবেন? পারবেন গ্রহণ করতে? আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন।